বস, ওই তো একটা হেভি আইটেম আসছে, তোমার সাথে কিন্তু হেভি মানাবে। তাই তো রে, চল এখানে আজ মস্তি করা যাক, ওখানে আজ আমাদের ডেরায় যাই। চলো বস, চলে এসেছে। কি সুন্দরী, টিউশন থেকে আসছো বুঝি? হ্যাঁ, আপনারা কারা? আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আরে বুঝলে না সুন্দরী, তোমাকে আমার খুব ভালো লেগেছে, চলো না আমরা বিয়ে করে নিই। কি বললি শয়তান? তুই আমাকে পছন্দ করিস আর তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ সুন্দরী, দেখো তোমাকে দেখার পরে আমার বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। আমাকে চোয়ার মারা কালু মস্তানকে, এই তোরা দেখছিস কি? ধর ওকে ধর। কে কোথায় আছেন? আমাকে বাঁচান, গুন্ডারা আমার পিছু নিয়েছে। আরে, আপনার হাতটা তো অনেকটা কেটে গেছে। দাঁড়ান, আমার কাছে রুমাল আছে, আমি বেঁধে দিই। না না, লাগবে না, আপনি যান, আর কোনো ভয় নেই। লাগবে না বললেই হবে? আপনাকে অনেক ধন্যবাদ আমার ইজ্জত রক্ষা করার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনার জায়গায় অন্য কেউ হলে আমি এরকম ভাবে আমার কর্তব্য পালন করতাম। আপনি তো ভারী সুন্দর কথা বলেন। ও তাই? হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? রাখার মতো হলে অবশ্যই রাখবো, আপনি বলুন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন, ফোন নাম্বার নিয়ে কি করবেন? না, মানে আপনার সাথে একটু কথা বলার জন্য আর একটু বন্ধুত্ব করার জন্য। ঠিক আছে, ফোন নাম্বারটা নিন। 790825। এই দেখেন, কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। চলুন বাড়ির ভিতরে। আজ না, অন্যদিন আসবো। ছেলেটা এখনো কলেজ থেকে বাড়ি আসলো না, ওই ছেলেটাকে নিয়ে আমার যত সব চিন্তা। কি ব্যাপার মা, বকছো কেন? তোকে বকবো না তো আর কাকে বকবো? তোকে বকা ছাড়ার আমার আর কে আছে?
আগে বল, তোর আসতে এত দেরি কেন হলো? তোর বাবা মারা যাওয়ার পর তোকে নিয়ে তো আমি বেঁচে আছি। মা কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। এই দেখো কান ধরছি। কানটা ছাড় বোকা, যা ঘরে যা। মা আমার খুব খিদে পেয়েছে, আমি ঘরে যাচ্ছি, তুমি খাবারটা খোলো। হ্যাঁ বাবা চল, ঘরে চল, তোকে খেতে দিচ্ছি। সুহান বাড়িতে আসিস নাকি? ওই দেখো তোমার বন্ধু এক্ষুনি খেয়ে উঠলো। যাও, ও ঘরে আছে, ওর সঙ্গে গিয়ে তুমি কথা বলো। ঠিক আছে আন্টি। কিরে শালা, কারোর প্রেমে পড়ে গেলে নাকি? এরকমটা কিছুই ভাব। আজ কি হয়েছে জানিস? টিউশন থেকে আসার পথে একটা মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, আর মেয়েটা সেই দেখতে। আরে মেয়েটার বাড়ি কোথায়? নাম কি? কিছু জিজ্ঞেস করেছিস নাকি? দাঁড়া বলছি কে। এই দেখ, সেই মেয়েটা ফোন করেছে। হ্যালো। আমাকে চিনতে পেরেছেন? আপনাকে কখনো চিনতে পারবো না, তাই কখনো হয়? এই শালা, ফোনটা একটু স্পিকারে দে। আপনার খাবার খাওয়া হয়ে গেছে? খাওয়া তো আমার রাস্তাতেই হয়ে গেছে। মানে ঠিক একটা বুঝতে পারলাম না। আপনার সাহস, আর আপনাকে দেখেই তো পেট ভরে গেছে। আমার সাথে বন্ধুত্ব করলে আমি খুব খুশি হতাম। আপনারা তো অনেক বড় লোক, আর আমি হলাম একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার সাথে বন্ধুত্ব করলে আপনার সাথে মানাবে না। অবশ্যই থাকবে। জানেন তো, জন্ম মৃত্যু বিয়ে তিনটেই বিধাতার লেখা। সত্যি? আমিও আপনাকে প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। তাহলে কালকে স্কুলের সামনে এসো, ওখানেই কথা হবে। ঠিক আছে তাহলে, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে তাহলে, এখন আমি রাখছি। জানো সোহান, এখন আমার মনে হচ্ছে তুমি ছাড়া এ জীবন আমার শূন্য। তাই? কিন্তু আমাদের এই ভালোবাসা আর টিকে থাকবে তো? কারণ আমি যে মধ্যবিত্ত ঘরের ছেলে। আর তোমার বাবা আমাদের এই ভালোবাসা কখনোই মেনে নেবে না। তুমি এই ব্যাপার নিয়ে চিন্তা করো না, ওসব আমার উপর ছেড়ে দাও। পায়েল এখানে কার সঙ্গে কথা বলছে? ড্রাইভার, জি স্যার। গাড়িটা দাঁড় করাও তো। পায়েল, তুই এখানে কি করছিস? এই ছেলেটাকে? না মানে, এই ছেলেটা আমার বন্ধু, একে আমি অনেক ভালোবাসি বাবা। চুপ করো বেয়াদব মেয়ে, লজ্জা করে না রাস্তাঘাটে প্রেম করতে? এই ছেলে, তুমি কি করো? আমি বর্তমানে এখন কিছু করি না, আমি এখন পড়াশোনা করি। তুমি কাজ করো না, আমার মেয়ের খরচ চালাবে কি করে? যেদিন মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবে সেদিন আমার কাছে আসবে। কি আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, দেখো না এই ছেলেটা আমার মেয়ের সঙ্গে দুষ্টুমি করছে। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, এই শালাকে আমি দেখছি। এই শালা, পাবলিক প্লেসে মেয়ে নিয়ে ফুর্তি করা হচ্ছে। চল আমার সাথে বাড়ি চল। না বাবা, আমি যাব না। দেখো ওকে মারছে, তুমি বারণ করো। না, আমি মানা করব না। পায়েল, তুমি আমাকে ছেড়ে যেও না।
আমাকে তুমি বাঁচাও। কি হয়েছে এখানে এত লোক? কি কি ব্যাপার? এখানে কাকে মারছে? কুত্তার বাচ্চারা, আমার বন্ধুর গায়ে হাত! আয় দেখি এবার। আমি আর পায়েল বসে গল্প করছিলাম, ওর বাবা আমাদের দুজনকে দেখে নেয়। এই কথা, পায়েলের বাবার নাম কি রে? পায়েলের বাবার নাম হচ্ছে আসমত খান। ও আমার বন্ধুকে অপমান করেছে। ওই আসমত আলী খানকে একদিন আমার বন্ধুর পায়ের তলে আসতে হবে। এটা আমার প্রতিজ্ঞা। বাবা মুন্না, আমার সোহানের এই অবস্থা কি করে হলো? আন্টি, আপনি সোহানকে একটু শোয়ার ব্যবস্থা করে দিন। সব কথা আমি আপনাকে পরে খুলে বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে শোয়াও। আন্টি, সোহান একটা মেয়েকে ভালোবাসতে বলে তার বাবা এই অবস্থা করেছে। আমিও দেখছি আমার বন্ধুর গায়ে হাত দেওয়া। ই আল্লাহ, যে আমার ছেলেকে এরকম ভাবে মেরেছে তার তুমি বিচার করো। আন্টি, আপনার কোনো চিন্তা নেই। আজ থেকে আমার বন্ধুর প্রতিশোধ আমি নেব। আর আমার বন্ধু কান্না করবে না, কান্না করবে পায়েলের বাবা। হ্যালো, বল। হ্যাঁ সোহান, কোথায় আছিস বল। বাড়িতে বসে আছি, কিছু বলবি? বাজারের দিকে আয়, দেরি করিস না। কিছু হয়েছে নাকি? আয় তো, ঠিক দেখতে পাবি। ঠিক আছে, আসছি। তোরা দোকানটা ভালো করে সাজা। সোহান এই আসলো বলে।
মুন্না তুই কোথায় আছিস? ওই তোকে বাজারে দেখতে পাচ্ছি না। তোর অপোজিট সাইডে দেখ, একটা জুতোর দোকানে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, শাবনুর মাথায় ফুল ছিটাচ্ছে কেন? দাদা ভাই তুমি আগে এখানে বসো, তারপর আমি তোমাকে সব কথা বলছি। সরি সোহান, আজ থেকে এই দোকানের মালিক তুই। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, আমি তোকে এত টাকা কি করে দেব? আরে তোর কোনো চিন্তা নেই, তোকে টাকা দিতে হবে না। আর যদি না শুনিস তাহলে প্রতি মাসে অল্প অল্প করে টাকা দিয়ে শোধ করে দিস। দাদা ভাই ঠিকই বলেছে, আমার বান্ধবীর বাবাকে দেখাতে চায় আমার দাদা ভাইকে অপমান করা। তাও মানে আর হ্যাঁ, ওসব কথা বাদ দাও আর ব্যবসাটা মন দিয়ে করো তো। আসমত খান বাড়িতে আছেন? হ্যাঁ আছি। আরে মুন্না স্যার ভালো আছেন তো? শাবনু মামনি ভালো আছে তো? বলুন স্যার, আপনার কি উপকার করতে পারি? আঙ্কেল, কিছু কথা বলার জন্যই আপনার বাড়িতে এসেছি। কি কথা বলো মামনি। আপনার মেয়ের বিয়ের কথা বলতে এসেছি। মামনি কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার দাদা ভাইয়ের সাথে আমার বান্ধবীর বিয়ের কথাটা বলতে এসেছি। এ তো আমার চরম সৌভাগ্য। পায়েল মা, নিচে এসে দেখ কারা এসেছে। আঙ্কেল, বিয়েটা আমার সঙ্গে নয়, আমার বন্ধু সোহানের সঙ্গে। কারণ পায়েল সোহান দুজন দুজনকে ভালোবাসে। ও তো গরিব ভিখারি, ওর সঙ্গে আমার একমাত্র মেয়ে কিভাবে বিয়ে দিতে পারি? চুপ করেন আঙ্কেল, আমার দাদা ভাইকে গরিব ভিখারি বলার কে অধিকার দিয়েছে আপনাকে? কে বলো ও গরিব ভিখারি? এখন আপনার ওর ইনকাম কত জানেন? মাসে 1,00,000 টাকা। ঠিক জানি না। এখন কি করে ও? আমার দাদা ভাই একটা বড় বিজনেসম্যান, আর ওর এখন একটা জুতোর দোকান আছে। ঠিক আছে মামনি, তুমি যখন বলছো আমার কোনো আপত্তি নেই। আরে বান্ধবী, ভালো আছিস তো? অনেকদিন পর। আর দাদা ভাই ভালো আছেন? আরে পাগলি, আমার দাদা ভাইয়ের সাথে না, সোহান দাদা ভাইয়ের সাথে বিয়ের কথা। হ্যাঁ পায়েল, জানো আমাদের মা বাবা যখন মারা যায় তখন সোহানের বাবা মা আমাদেরকে ছোট থেকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসা দিয়ে বড় করেছিল। আর ওর বাবা আমাদের কোম্পানিটাকে বাঁচিয়ে রেখেছিল। ওসব কথা ছাড়ো না দাদা ভাই। আর হ্যাঁ, আন্টিকে কল করো, দিয়ে আন্টিকে ডেকে নাও। আর আজকে ভাবিকে নিয়েই বাড়ি যাব। ঠিক আছে, একটু দাঁড়া, কল করছি। হ্যালো আন্টি, সোহান বাড়িতে আছে? হ্যাঁ বাবা, সোহান বাড়িতেই আছে। সোহানকে সাথে নিয়ে পায়েলদের বাড়ি তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে বাবা।
বিয়ান, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে বিয়াই, আমি ওসব কথা ভুলে গিয়েছি। আমার ছেলে যে ওর ভালোবাসাকে ফিরে পেয়েছে, এটাই আমার অনেক পাওনা। আসমত আলী খান, আপনি শুনে রাখুন, ভালোবাসা কখনো গরিব বড়লোক দেখে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিলন। স্যার, আমাকে মাফ করে দেন। আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো। তাহলে আর দেরি কিসের? পায়েলের হাতটা আমার বন্ধুর হাতে তুলে দিন আর আমরা নিয়ে চলে যাই। সে তো তুলে দেবই, কিন্তু এখন তো যা হবে না। আগে মিষ্টি মুখ করুন, তারপরে যায়েন। না না বিয়াই, লাগবে না, অন্য এক সময় এসে খেয়ে যাব। মুন্না বোন, আজ আমি তোদের কাছে অনেক ঋণী। ওসব কথা ছাড়ো তো দাদা ভাই, আমাদের কাছে তোমার কোনো ঋণ নেই। আর ভাবিকে নিয়ে চলো বাড়ি যাই। ঠিক আছে মা, চলো পায়েলকে নিয়ে বাড়ি যাই। ঠিক আছে বিয়াই মশাই, তাহলে আমরা আসছি। আপনি ভালো থাকবেন। বিয়ান, আমার মেয়ে কোনো ভুল করে থাকলে নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভালোভাবে যাবেন।